এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার বাপেরা, মায়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আমার আল্লাহ পাক নামাজকে আমল করেছে, আমার আল্লাহ পাক রোজাকে আমল করেছে, আমার আল্লাহ পাক হজকে আমল করেছে, আমার আল্লাহ পাক যাকাতকে আমল করেছে, আমার আল্লাহ পাক দাড়িকে আমল করেছে, আমার আল্লাহ পাক টুপিকে আমল করেছে। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, মনে রেখে দিও, পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। না না, পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেননি। কেননা আমার আল্লাহ আবু জেহেলের জন্য আমার আল্লাহ নামাজকে ফরজ করেননি। কেননা আমার আল্লাহ পাক আবু লাহাবের জন্য আমার আল্লাহ পাক নামাজকে ফরজ করেননি। আমার আল্লাহ পাক উতুবার জন্য নামাজকে ফরজ করেননি। আমার আল্লাহ পাক সাহেবার জন্য নামাজকে ফরজ করেননি। আমার আল্লাহ পাক ফেরাউনের জন্য নামাজকে ফরজ করেননি। আমার আল্লাহ পাক নমরুদের জন্য নামাজকে ফরজ করেননি। এ যুবকেরা, তাহলে মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আমার আপনার জন্য আল্লাহ নামাজ ফরজ করেছে? না না, আপনার আমার জন্য আমার আল্লাহ পাক নামাজকে ফরজ করেননি। আমার আল্লাহ পাক কার জন্য নামাজকে ফরজ করেছিল? আমার আল্লাহ পাক আবু বকর সিদ্দিকের জন্য নামাজকে ফরজ করেছিল। আমার আল্লাহ পাক ওমর ফারুকের জন্য নামাজকে ফরজ করেছিল। আমার আল্লাহ পাক উসমান গনির জন্য নামাজকে ফরজ করেছিল। আমার আল্লাহ পাক মাওলা আলীর জন্য নামাজকে ফরজ করেছিল। আবু জেহেলের জন্য ফরজ ছিল না, আবু বকরের জন্য ফরজ ছিল, উতবার জন্য ফরজ ছিল না, ওমর ফারুকের জন্য ফরজ ছিল। আমার আল্লাহ আবু জেহেলের জন্য ফরজ করেননি, আবু বকরের জন্য ফরজ করেছিল। কেন? আবু জেহেল ইমানদার ছিল না, তাই আমার আল্লাহ আবু জেহেলের জন্য নামাজকে ফরজ করেননি। আমার আল্লাহ পাক আবু বকরের জন্য ফরজ করেছিল, কেননা আবু বকর ইমানদার ছিল, তাই আমার আল্লাহ আবু বকরের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিল। এখান থেকে কি বোঝা গেল? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালার জন্য আমার আল্লাহ নামাজকে ফরজ করেননি। আমার আল্লাহ পাক শুধুমাত্র ঈমানদারের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছে। কার জন্য বলুন? আপনার আমার জন্য নামাজ নয়। ভালো করে বুঝবেন কথাগুলো। আপনার আমার জন্য নামাজ ফরজ নয়। যদি ওয়াজ ভুল হয়, আমি খোলা মাইকে পারমিশন দিয়ে ওয়াজ করছি, আদবের সাথে এসে আমাকে ভুলটা ধরিয়ে দেবেন। কেন? কথা যে বলে তারই ভুল হয়। কথা ঠিক না ভুল বলবেন? আমি যখন কথা বলছি ভুল আমার হতেই পারে। ঝগড়া করাও ছোট লোকদের কাজ। ছোট লোক তার কপালে লিখা থাকে না, ও ব্যবহারে বোঝা যায়। যদি আদবের সাথে এসে বলবেন এটা ভুল হলো, এটা হলো। নামাজ দাড়িওয়ালা, টুপিওয়ালার জন্য নয়। আমার আল্লাহ পাক নামাজ ঈমানদারের জন্য ফরজ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি আমি মানুষগুলো গুমরা হবে, তাহলে কি শোনাতে হবে? অবশ্যই আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। তবে এখানে শর্ত আছে। শর্ত হলো তোমাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? হ্যাঁ, তুমি যদি ঈমানদার হও তবে তো তোমার নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি হবে। তুমি যদি দাড়িওয়ালা, টুপিওয়ালা, বেঈমান হও, তাহলে তোমার নামাজ কাজে আসবে? আমার কথাই কি আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা দীর্ঘ সময় ধরে বসে আছেন, আমি চেষ্টা করছি আপনাদের কাছে কিছু দিবার, এটাগুলো নিন। আমার আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ যুবকেরা, বুঝার চেষ্টা করো। আমার আল্লাহ পাক ঈমানদারের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। এইবার আসেন, ঈমানদার কারা? ঈমানদার কারা?
ইমানদার কারা, ইমানদার কারা? নামাজের মধ্যে ইমান নাই, ইমানের মধ্যে নামাজ আছে। রোজার মধ্যে ইমান নাই, ইমানের মধ্যে রোজা আছে। হজের মধ্যে ইমান নাই, ইমানের মধ্যে হজ আছে। শুনছেন? দাড়ির মধ্যে ইমান নাই, ইমানের মধ্যে দাড়ি আছে। জুব্বার মধ্যে ইমান নাই, ইমানের মধ্যে জুব্বা আছে। পাগড়ির মধ্যে ইমান নাই, ইমানের মধ্যে পাগড়ি আছে। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, তাহলে ইমানটা কোথায় আছে? ইমানটা কোথায় আছে? নামাজ তো ইমান নয়, রোজা তো ইমান নয়, হজ তো ইমান নয়, যাকাত তো ইমান নয়। এগুলো আমল, এগুলো আমল। জীবনে যদি এখন তো নামাজ কাজা হয়ে যায়, আমার আল্লাহ পাককে বলেন, ও রাব্বি আল্লাহ পাক, আমি নামাজ কাজা করে ফেলেছি। আল্লাহ, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, তিনবার মাফ চান, পাঁচবার মাফ চান, 10 বার মাফ চান, 15 বার মাফ চান, 1 মাস মাফ চান, 2 মাস মাফ চান। এ যুবকেরা, মনে রেখে দিও, আমার আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাক আজ না হলো কাল তোমার নামাজ কাজার গুনাহকে মাফ করে দেবে। মনে রেখে দিও, নামাজ কাজা করার জন্য তোমাকে বেঈমান কাফের বলা যাবে না। নামাজ কাজা করার জন্য তোমাকে গুনাহগার বলা হবে, তোমাকে খাতাকার বলা হবে, তোমাকে বদকার বলা হবে, তোমাকে নিকৃষ্ট বলা হবে, তোমাকে জাহান্নামী বলা হবে, তোমাকে পাপী বলা হবে, তোমাকে ফাসিক বলা হবে, তোমাকে ফাজিল বলা হবে, কিন্তু কাফির বলা হবে না। কেননা নামাজ কাজা করলে কাফির হয় না, নামাজ কাজা করলে গুনাহগার হয়। কিন্তু মনে রেখে দিও, খবরদার আমার নবীর সাথে কাতরা পরিমাণ যেন বেয়াদবি না হয়। কেননা নামাজ কাজা করলে গুনাহ হয়। আমার নবীর সাথে কাতরা পরিমাণ সরষের দানা থেকে ক্ষুদ্র পরিমাণ যদি তুমি বেয়াদবি করে ফেলো, তোমাকে গুনাহগার বলা হবে না, তোমাকে খাতাকার বলা হবে না, তোমাকে বদকার বলা হবে না, তোমাকে খারাপ বলা হবে না, তোমাকে নিকৃষ্ট বলা হবে না, তোমাকে পাপী বলা হবে না, তোমাকে ফাসিক বলা হবে না, তোমাকে ফাজিল বলা হবে না। একই কথা সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামাদের একটাই রায়, আমার নবীর শানে কাতরা পরিমাণ সরষে দানা থেকে ক্ষুদ্র পরিমাণ বেয়াদবি করার জন্য তোমার ঈমান চলে গেছে, তুমি বেঈমান হয়েছো, তুমি কাফের হয়েছো। নামাজ কাজা করলে কাফের হয় না, আমার নবীর শানে বেয়াদবি করলে বেঈমান কাফের হয়ে যায়। এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে এটাই বোঝা গেল, আমার আল্লাহ নামাজকে আমল করেছে। আমার আল্লাহ পাক মদিনাওয়ালাকে আপনার আমার জন্য ঈমান করে পাঠিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার কথা বুঝছেন আপনারা? নামাজ ওটা আমল, হুজুর ইনি হলো আমাদের ঈমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নামাজ কাজা হলে গুনাহ হয়, আর হুজুরের সামনে বেয়াদবি হলে বেঈমান কাফের হয়। হুজুরের সামনে বেয়াদবি হলে বেঈমান কাফের হয়। নামাজ কাজা করলে বেঈমান কাফের হয় না, নামাজ কাজা করলে গুনাহগার হয়। আমাদের জীবনে নামাজ কাজা আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। আমার জীবনে এখনো হয়, আমার জীবনে হয়, এখনো মাঝে মধ্যে হয়। ওই ফজরের নামাজটা কাজা হয়ে যায়, মাঝে মধ্যে ফজরের নামাজটা বলুন বলুন কাজা হয়ে যায়। ওই সারা রাত খেদমত করে ঘরে যাওয়া হয়, 2টো 2:30টার সময় বাড়ি পৌঁছানো, বাড়ি পৌঁছাবার পর একটু মোবাইলটা দেখি, জানেন, খবর টবর দেখতে দেখতে ফজরের আজান হয়ে গেল, নামাজটা আদায় করলে ঘুমোয়। এমন এমন হয় মাঝে মধ্যে, ওই শয়তান তো খেদমত চালায়। নামাজি যারা আছে তারা জানে, শয়তানের খেদমত বোঝেন না, ও মাসাজ টাসাজ সব করে দেবে, তেল মালিশ টেল মালিশ সব করতে হয়। তখন মাঝে মধ্যে মনে হয় ঘুমাবো নি, একটু মোবাইলটা খালি লক করে রাখি, চোখটা বন্ধ করে, খুব কষ্ট হচ্ছে। ওই যে মোবাইলটা রেখেছি, চোখটা বন্ধ করবো, লক করে রাখলাম, চোখ বন্ধ করেছি, নামাজ পড়ে শোবো, চোখটা বন্ধ করে একটু বসি। ওই যে চোখটা বন্ধ করে বসেছি, যখন চোখ খুলছি দেখতে পেয়েছি বেলা 12:30 বেজে গেছে।
ফজরের নামাজটা হলো? আর একটু হ্যাঁ কি না বলবেন তো, ফজরের নামাজ হলো? এই কথা বলে ফেলে কি আমি পুরো জাহান্নামী হয়ে গেলাম নাকি? বলবেন আজ পর্যন্ত জীবনে কোনো হুজুরকে বলতে শুনিনি যে হুজুর বলছে নামাজ কাজা হয়। আপনি তো বলছেন নামাজ কাজ, যেটা সত্য সেটা বলবো না, লুকোবো কেন? এটা সত্য, আমার জীবনে মাঝে মধ্যে ফজরের নামাজ কাজা হয়ে যায়, এটা সত্য কথা। আমি ওই চিটিংবাজি করে আপনাদের কাছ থেকে যেতে পারবো না। হ্যাঁ, আপনাদের কাছ থেকে চিটিংবাজি করে বেরিয়ে যাবো, কিছু বুঝতে পারবেন না, কিন্তু আল্লাহর কাছে তো চিটিংবাজিটা ধরা পড়ে যাবে। কথা ঠিক না ভুল বলবেন? আরে বাবা, আমি এখানে বসে বলতে পারি, ও কথা বলতে তো ট্যাক্স লাগে না, বুঝতে পারছেন? আর এমন কোন সিস্টেম নেই যে মিথ্যা কথা বললে অ্যালার্ম বাজবে। আমি এখানে বসে বলতে পারি, জানেন আমাকে চেনেন আপনারা, আপনাদের পীরের আওলাদ, জমানার মুজাদ্দেদের আওলাদ আমি। হ্যাঁ, চোখ বন্ধ করে নয়, আল্লাহর ঘর কাবার সামনে গিয়ে নামাজ পড়ি। কি ভাবছেন আমাকে? এই কথাটা শুনে সবাই বিশ্বাস না করলেও এর মধ্যে গোটা 4-5 মানুষ আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরের এমন মোহব্বতের মানুষ আছে নয়, তারা বলবে এটা খ্যাপা, আমার হুজুরের ছেলে মিথ্যে কথা বলে। বুঝতে পারছেন আমার কথা? আমার পীরের আওলাদ জীবনে মিথ্যা বলে? ঠিক বলেছে, ও চোখ বন্ধ করে কাবার সামনে গিয়ে নামাজ পড়ে, কিন্তু এই কথাটা চিটিংবাজি কথা, আমি যেতে পারি না। আমি এখানে বসে বসে যদি বলি যে আমি চোখ বন্ধ করে মদিনার মসজিদে নববী শরীফের প্রথম কাতারে নামাজ পড়ি, কোনো অ্যালার্ম আছে নাকি বাজবে মিথ্যে বললে? এই কথাটা বলাতে এটা সত্য না, এটা মিথ্যা, এটা চিটিংবাজি কথা, আমি যেতে পারি না। বুঝতে পারছেন আমার কথা? এটা চিটিংবাজি কথা। তাহলে যেটা সত্য আমি আপনাদেরকে ওটা বললাম। হ্যাঁ, আমার জীবনে মাঝে মধ্যে ওই ফজরের নামাজটা এখনো মাঝে মধ্যে কাজা হয়ে যায়। বুঝতে পারলেন? এই যেমন আজ আমি ধরেন ঘুমিয়েছি ওই পরশু দিন, কালকে 2 ঘন্টা ঘুমিয়েছি, আজকে আপনার জলসা, এই জলসাটাই মানে চাচাজি খুব মহব্বত করে দাওয়াতের কথা বলে, জানেন তো। আবার ওই ভাইকে পাঠিয়ে লিখাই খাতায়, আমি যা আসবো খানি, বলছেন না ওটা লিখে নিতে হবে, খুব মহব্বত করে বলে। আজকেও আপনাদের এই জলসায় আস্তে আস্তে ওই আধ ঘন্টা, খুব বেশি হয়তো 1 ঘন্টা মতন ঘুম হবে। মানুষ তো শুলেই আর ঘুমোই না, আধ ঘন্টা মতন গাড়িতে, 1 ঘন্টা মতন ওই গাড়িতে বসে একটু ঘুমিয়েছি। তাহলে এই 3 লাস্ট ঘুম হয়েছে পরশু দিন। তাহলে আপনি বলেন এখন যদি আমি ঘুমিয়ে পড়ি আর ফজরের নামাজটা হবে বলে মনে হচ্ছে? 5 জন তো লাগবে আমাকে তুলতে, একদম খোলাখুলি কথা বলছি রে বাবু, 5 জন তো লাগবে আমাকে তুলতে, যেটা বাস্তব সেটা বলছি। আচ্ছা, এই কথা বলাতে আপনারা কি মনে করছেন হুজুরপুর ক্যান্সেল হয়ে গেল নাকি? ধর খ্যাপা কথা করে, জুবাই সিদ্দিকীর ঈমান অত দুর্বল নয়। অত ইজ্জু মান তাসা, অত জিল্লু মান তাসা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, বেইজ্জতিরও মালিক আমার আল্লাহ। দাওয়াতের মালিক আপনারা, দাওয়াতের মালিক আপনারা, খানা খাওয়ার মালিক আপনারা। আপনাদের হাতে কিচ্ছু নেই। আপনাদের হাতে কি আছে? আপনাদের হাতে যদি থাকতো তা নয় আপনাদেরকে একটুখানি রেখে রেখে বলতুন, কেন আপনাদের হাতে অনেক কিছু আছে, দিতে পারবে। কিচ্ছু নেই আপনাদের হাতে। আপনাদের কি হবে ওটাই আপনারা জানেন না। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ ভালো বললে তবে তো ভালো। চিটিংবাজি করে দুনিয়ার মানুষের কাছে ভালো সেজে ভালো হওয়া যায়? কথা বলে না। দুনিয়ার মানুষ যাকে ভালো বলে সে ভালো নয়, আল্লাহ পাক যাকে ভালো বলে সে ভালো। আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলে চলে যাব, আপনারা বলবেন জেন্দা আল্লাহর ওলি রে, কিন্তু না, কিয়ামতের ময়দানে ধরা পড়ে জাহান্নামে যেতে হবে। যেটা সত্য আমি ওটা বললাম। হ্যাঁ, আমার জীবনে মাঝে মধ্যে ফজরের নামাজ কাজা হয়ে যায়, আল্লাহ যেন মাফ করে দেয়। বলেন না আল্লাহুম্মা আমিন। আপনাদের জীবনে হয় না? হয় না? হয় না? হ্যাঁ, আপনার গোটা বসিরহাটে একটা মানুষ বার করতে পারবেন যে মানুষটা বলবে আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা নেই? একটা বার করবেন? তাছাড়া বসিরহাট বাদ দেন, 1000-2000 কিলোমিটার এলাকা মিলিয়ে একটা মানুষকে বার করবেন যেই মানুষটা বলবে আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা নেই। একটা মানুষ বার করবেন। টাইম আপনাকে লাইফ টাইম দিলুন, যতদিন আপনি বাঁচবেন ততদিন টাইম দিলুন, একটা মানুষকে বার করে নিয়ে আসবেন যে মানুষটা বলবে আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা নেই। আমাদের প্রত্যেকের জীবনে নামাজ কাজা হয়। কথা ঠিক না ভুল বলেন? আমরা আমরা নবী নয়, নওজুবিল্লাহ, আমরা আদম সন্তান। আমাদের গুনাহ হবে, ভুল হবে, অন্যায় হবে, পাপ হবে। আল্লাহ মাফ যেন করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
তাহলে আমি বুঝাতে যেটা চাইলাম সেটা হলো নামাজ কাজা করার জন্য আপনাকে কাফের বলতে পারবে না। গুনাহগার বলবে, খাতাকার বলবে, বদকার বলবে, খারাপ বলবে, নিকৃষ্ট বলবে, পাপী বলবে, জাহান্নামী বলবে, ফাসেক বলবে, ফাজের বলবে, কাফের বলা যাবে না। কিন্তু হুজুরের শানে সরষের দানার থেকেও ক্ষুদ্র পরিমাণ যদি বিয়াদবি হয় তখন তোমাকে গুনাহগার, খাতাকার, জাহান্নামী বলবে না, তোমাকে বেঈমান কাফের বলবে। কেন? নামাজ কাজা করেছো, কাফের হলে না কেন? নামাজ কাজা করার জন্য কাফের নয়, গুনাহগার হলে, আর হুজুরের শানে বিয়াদবি করার জন্য তুমি বেঈমান কাফের হলে। নামাজ ওটা আমল, হুজুর পাক হলেন আপনার আমার ঈমান। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এই ওয়াজটা শুনে আপনি কি বুঝলেন? তাহলে কি নামাজ পড়া লাগবে না? না না, নাউজুবিল্লাহ। নামাজকে আমার আল্লাহ পাক ফরজ করেছে। নামাজ কোন হালতে মাপ না। আপনি যদি হসপিটালে বেডে শুয়ে থাকেন, হাত তোলার ক্ষমতা আপনার যদি না থাকে, ইশারা ইশারায় আপনাকে হাত তুলতে হবে, ইশারা ইশারায় আপনাকে রুকুতে যেতে হবে, ইশারা ইশারায় আপনাকে সিজদায় যেতে হবে। নামাজ মাপ নাই, নামাজ মাপ নাই। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার বাপেরা, মায়েরা, বোনেরা, নামাজ কোন আলোতে মাপ নাই। কিন্তু মনে রেখে দিও, আগে তোমাকে ইমানদার হতে হবে, তারপরে তোমাকে নামাজ পড়তে হবে। আগে তোমাকে ইমানদার হতে হবে, তারপরে তোমাকে রোজা রাখতে হবে। মনে রাখবে, নামাজ আমল, নামাজ তোমাকে জান্নাত নিয়ে যাবে না, রোজা তোমাকে জান্নাত নিয়ে যাবে না, হজ তোমাকে জান্নাত নিয়ে যাবে না, যাকাত তোমাকে জান্নাত নিয়ে যাবে না, তাসবিহ তোমাকে জান্নাত নিয়ে যাবে না। জান্নাতে যিনি নিয়ে যাবে উনি অন্য কেউ নয়, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, দুলহায়ে মদিনা, প্যারা না মোহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে আল্লাহর জান্নাত নিয়ে যাবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তাহলে যখন হুজুর পাক তোমাকে আমাকে জান্নাত নিয়ে যাবে, নামাজ পড়া কি লাগবে না? না না, অবশ্যই নামাজ পড়তে হবে। কেননা আমার আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। এই নামাজ যদি কাজা হয়ে যায়, আমার আল্লাহ পাক গুনাহ দেয়। নামাজ লাগে জান্নাতে যেতে গেলে না, নামাজ লাগে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে, রোজা লাগে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে, হজ লাগে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে, যাকাত লাগে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাগে। কিন্তু মনে রেখে দিও, জান্নাতে যেতে গেলে যেটা লাগে ওটা নামাজ নয়, নামাজ নয়, নামাজ নয়, ওটা হলো আপনার আমার ঈমান লাগে। কেন? নামাজীদের জন্য জান্নাত নয়, ঈমানদারের জন্য জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঈমানদারের জন্য। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, তাহলে ঈমানটা কি? ঈমানটা একদম সংক্ষেপ করে বললাম, আল্লাহ নবীর প্রেম, আল্লাহ নবীর আদর, আল্লাহ নবীর ভালোবাসা। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, এখানে আর একটা কথা আপনাদের কাছে শোনায়, আমার আল্লাহ পাকের দয়া ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নয়। আমার আল্লাহ পাকের দয়া ছাড়া খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া দাদা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া আল্লামা রুহুল আমিন হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া মুস্তাফা মাদানী জান্নাত যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া আব্দুল মাহবুব জান্নাতে যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া কুতুবউদ্দিন কাকি জান্নাতে যাবে না, আল্লাহ পাকের দয়া ছাড়া সুফি আব্দুল মোমিন জান্নাতে যাবে না। একই কথাই যদি বলা হয়, পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো মুফতি, পৃথিবীর কোনো মুহাদ্দিস, কোনো হাজী সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, আল্লাহর দয়া যদি না হয়, কারো জান্নাতে যাবার ক্ষমতা নয়, কারো জান্নাতে যাবার
আমার ক্ষমতা নাই, ওলি জান্নাতে যাবে না, গাউস জান্নাতে যাবে না, কুতুব জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যাবে না আল্লাহ পাকের দয়া ছাড়া। আল্লাহ পাকের দয়া যদি থাকে তবেই তো সবাই জান্নাতে যাবে। একবার ভেবে দেখুন তো দেখি, আল্লাহর দয়া যদি খাজা হুজুরের উপরে না হয়, খাজা হুজুর জান্নাতে যাবে না। তাহলে খাজা হুজুর যদি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে না যায়, তুমি আমি কি করে আল্লাহ জান্নাতে যাব? তাহলে আমাকে আপনাকে জান্নাতে যেতে গেলে আল্লাহ পাকের দয়ার প্রয়োজন হবে, আমাকে আপনাকে জান্নাতে যেতে গেলে আল্লাহ পাকের রহমতের প্রয়োজন হবে। এ যুবকেরা আব্বারা যদি বলেন নামাজ পড়েছি, খাজা হুজুরের থেকে বেশি নামাজ কি তুমি পড়েছো? যদি বলো আমল করেছি, দাদা হুজুরের থেকে বেশি আমল কি তুমি করেছো? আল্লামা রুহুল আমিন হুজুরের থেকে বেশি আমল কি তুমি আমি করেছি? না 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 না, ইনাদের সাথে আমাদের তুলনা হয় না। তাহলে একবার ভেবে দেখো, আল্লামা রুহুল আমিন যদি আল্লাহ দয়া ছাড়া জান্নাত না যায়, তুমি আমি কি করে জান্নাত যাব? আল্লাহ দয়ার প্রয়োজন হবে। এইবার আসে আল্লাহ পাকের দয়াটা কি, আল্লাহ দয়াটা কি? এ যুবকেরা আমি জানি না, আমি যেটা জানি ওটা আপনাদের কাছে শুনিয়ে যায়। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক আলামিনের জগতে আমার রাসূলুল্লাহকে রহমত দয়া করে পাঠিয়েছে। আল্লাহ দয়া ছাড়া কোনো ওলি, কোনো দরবেশ, কোনো কুতুব, কোনো গৌস কেউ জান্নাতে যাবে না। আর ভেবে বলুন, আল্লাহর দয়া ছাড়া আল্লাহ রুহুল আমিন হুজুর জান্নাত যাবে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে একবার ভাবুন, আল্লাহর দয়া ছাড়া আল্লাহ রুহুল আমিন হুজুর যদি জান্নাতে না যায়, আল্লাহর দয়া ছাড়া আপনি আমি জান্নাত চলে যাব? কেননা জীবন আমাদের একটা একটা করে আমাদের প্রত্যেকের জীবন আমার আল্লাহ দুটো 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 করে দিয়েছে। একটা হলো ইহকাল, আর একটা হলো পরকাল। একটা জিন্দেগি যদি হতো, যা হচ্ছে হচ্ছে হচ্ছে, মরে গেলেন, ঝামেলা মিটে গেল। কিন্তু জীবন একটা নয়, জীবন আমাদের কটা? বলুন, জোরে বলুন। দুটো, একটা ইহকাল আর একটা পরকাল। মারা যাওয়ার সাথে সাথে আর একটা জিন্দেগি শুরু হয়ে যাবে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে সর্বপ্রথম গোসল দেয়া হয়। মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে সর্বপ্রথম গোসল দেয়া হয়। মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে কাফন পরানো হয়। মানুষ যখন মারা যায় ওই মানুষটা জানাজা আদায় করা হয়। মানুষ যখন মারা যায় ওই মানুষটাকে খাটিয়াতে তুলে নিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে আপনাকে আমাকে রেখে চলে আসবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, তোমার কবরে তোমার বাপ যাবে না, তোমার কবরে তোমার মা যাবে না, তোমার কবরে তোমার ভাই যাবে না, তোমার কবরে তোমার বোন যাবে না। তোমাকে আমাকে, তোমাকে আমার কবরের মধ্যে বুঝে নিতে হবে। এ যুবকেরা, তোমাকে দাফন দিয়ে দেবার পরেতে তোমাকে যখন রেখে দিয়ে চলে আসা হবে, তোমার আমার কবরে দুইজনা ফারিস্তা চলে আসবে। মুনকার নেকির হাজির হয়ে যাবে। ওই মুনকার নেকি তোমার আমার কবরের মধ্যে এমন সময় দেখা যাবে মাথা দিয়ে প্রবেশ করছে। এ যুবকেরা, এমন সময় দেখা যাবে যখন ফারিস্তারা আসতে লেগেছে, তোমার আমার কবরে মাথা থেকে একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে বলবে, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ফারিস্তারা রাস্তাটাকে বদলে নেবে। ফারিস্তারা তোমার আমার কবরে ডান দিকে দিয়ে আসবে। ডান দিকেও একটা অপূর্ব সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। ওই যুবকটা দাঁড়িয়ে গিয়ে বলবে, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। এ যুবকেরা, ওই সময়
ফারিস্তারা আবার রাস্তাটাকে বদলে নেবে। ফারিস্তারা তোমার আমার কবরে বাঁ দিক দিয়ে আসবে। এমন সময় দেখা যাবে বাঁ দিকেও একটা সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। এমন সময় ওই যুবকটা বলবে এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না, এদিক দিয়ে যাওয়া যাবে না। ফারিস্তারা তোমার আমার কবরে পায়ের দিক দিয়ে আসবে। পায়ের দিকেও একটা সুন্দর যুবক দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা কবর তো একা থাকার পর ওই কবরের মধ্যে এই চারজনা যুবক কারা কারা কারা? এই চারজনার মধ্যে প্রথম নম্বর যেটা আপনার আমার মাথার গোড়ায় দাঁড়িয়ে যাবে, ওটা অন্য কিছু নয়, ওটা অন্য কিছু নয়, আপনার আমার জীবনের নামাজ মাথার গোড়ায় দাঁড়িয়ে যাবে। বসতে পারছি না, ছড়িয়ে দেখে বসতে পারে না বলে বক্সের আওয়াজ বেঁধে রাখি, কষ্ট হচ্ছে তো বলতে, বক্স ঘুরিয়ে দে বাইরের দিকে। তাহলে বলুন আপনার আমার কবরের সাথী কি হবে বলুন? বলবেন না? একই কথাই যদি বলা হয় ঘুরিয়ে দাও, বাইরের দিকে ঘুরিয়ে দাও, হ্যাঁ আওয়াজ বেঁধে রাখো, একটু ওয়াজ করতে দাও। হুজুরের দরবারে বছরে একবার করে আসা হয় জলসারে, একটু ওয়াজ করতে দে বাবা। তাহলে আপনার আমার কবরে আপনার আমার জীবনের নেক আমল নেক ইবাদত গুলোই সাথী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দাদা হুজুর কবরে যাবে, বড় হুজুর যাবে, মেজ হুজুর যাবে, ন হুজুর যাবে, সেজ হুজুর যাবে, খাজা হুজুর যাবে, আল্লাহ রুহুল আমিন হুজুর যাবে। কোন হুজুর আপনার কবরে যাবে না। আপনারটা আপনাকে বুঝে নিতে হবে। আপনার কবরে আপনার জীবনের নেক আমলগুলো যাবে। কি যাবে? এখন এই কথা বলাতে আপনাদের মনে হতে পারে যে হুজুরটা দাদা হুজুরের ছেলে বাইরে নাকি বলতে, এটা মনে মনে হচ্ছে কি মায়ের থেকে মাসির দরদ বেশি, আমার থেকে তোর দরদ বেশি। দাদা হুজুরে যেমন আপনারা মুরিদ হন, দাদা হুজুরের আমিও মুরিদ। তা আপনার থেকে চারানা হলো, সরষে পরিমাণ হলো, দরদ আমার বেশি। কেন? হাজার চাস্তো ভাই আপন হলো, মায়ের পেটের ভাইয়ের প্রতি একটু দরদ বেশি হয়। কেন? খুনের সম্পর্ক আছে। দাদা হুজুরের সাথে আমার খুনের সম্পর্ক আছে, দরদ আমার থেকে আপনার বেশি। তবে যেটা হক, যেটা ন্যায়, যেটা ইসলাম, সেটা আপনাদেরকে শোনাতে হবে। দাদা হুজুর, বড় হুজুর, মেজ হুজুর, কোনো হুজুর আমাদের আপন হবে না। আমার আপনার জীবনের নেক আমলগুলো আপনার আমার কবরের সাথী হবে, আর অন্য কিছু হবে না। এ ছেলেরা, যুবকেরা, বাবারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক অনুসারী অনুগামী মুরিদেরা, আপনার আমার কবরে অন্য কিছু আপন হবে না। আপনার আমার কবরে আপনার আমার জীবনের নেক আমলগুলো সাথী হবে। এখানে একটা জিনিস আপনাদের কাছে বুঝিয়ে বলে দিয়ে যায়, নামাজ কবরে আপন হবে, রোজা কবরে আপন হবে, হজ কবরে আপন হবে, যাকাত কবরে আপন হবে। যদি আপনি ইমানদার হন তবে আপন হবে। আপনি যদি ইমানদার না হন, আপনার নামাজ কোনো কাজে আসবে না, আপনার রোজা কোনো কাজে আসবে না, আপনার হজ কোনো কাজে আসবে না, আপনার যাকাত কোনো কাজে আসবে না, আপনার তাসবিহ কোনো কাজে আসবে না, আপনার কোরআন তেলাওয়াত কোনো কাজে আসবে না। এ যুবকেরা, তাহলে আপনাকে প্রথম ইমানদার হতে হবে, তারপরে আপনাকে নামাজ পড়তে হবে। এই ওয়াজটা আপনাদের কাছে কেন করি? আল্লাহ নবীদের 1000 বছর আগে জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবারা, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে,
আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। আখিরি জামানা চলছে, হাতে তালুতে আগুন রাখা সহজ হবে। আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হয়ে যাবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমাদের ঈমানটাকে আগে ঠিক করতে হবে, তারপরে আমাদের নামাজ পড়তে হবে। আগে আমাদের ঈমানটাকে ঠিক করতে হবে, তারপরে আপনাকে আমাকে রোজা রাখতে হবে। আগে ঈমানটাকে ঠিক করতে হবে, তারপরে আপনাকে আমাকে হজ করতে হবে। আগে ঈমানটাকে ঠিক করতে হবে, তারপরে আপনাকে আমাকে যাকাত দিতে হবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমাদেরকে সব আলেমরা এসে বলে নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, দাড়ি আমল, টুপি আমল, জুব্বা আমল, কুরআন তেলাওয়াত করা আমল। আজ আমি প্রকাশ্য দায়িত্ব নিয়ে মাইকে বলে যাই, নামাজ আমল নয়, রোজা আমল নয়, হজ আমল নয়, যাকাত আমল নয়, দাড়ি সুন্নাত নয়, পাগড়ি সুন্নাত নয়। আবার আমি বলছি নামাজ আমল, আবার আমি বলি নামাজ আমল নয়। একই জিনিস দুরকম ভাবে বলি কেন? এই জন্য দুরকম ভাবে বলি, আপনি যদি ঈমানদার হন, আপনি যদি নামাজ পড়েন, আপনার নামাজটা আমল হবে। আপনি যদি ঈমানদার না হন, আপনি যতই নামাজ পড়েন, আপনার নামাজ কোনো আমল হবে না। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আপনি যদি ঈমানদার হন, আপনি যদি রোজা রাখেন, আপনার রোজাটা আমল হবে। আপনি যদি ঈমানদার না হন, আপনি যতই রোজা রাখেন, আপনার রোজা আমল হবে না। আমাদেরকে এগুলো খুলে খুলে বুঝানো হয় না, আমাদেরকে এসে বলা হয়, হাদিস শরীফে এসেছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে, এই দুজনাই কি জান্নাতের চাবি পেয়েছে? না, দুজনা জান্নাতের চাবি পাবে না। এখানে কে জান্নাতের চাবি পাবে? এখানে ঈমানদার জান্নাতের চাবি পাবে। কেননা ঈমানদার যখন আমার আল্লাহকে সিজদা করে, আমার নবী পাক জানিয়ে দিয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাত, ওই নামাজটা আল্লাহ পাকের জান্নাতের চাবি হয়ে যাবে। ভালো করে কথাগুলো বুঝবেন। কিন্তু আমরা মনে করি ওয়াজ কোনগুলো বলেন তো, পুরপুরা থেকে হুজুর এসছে, বলবে দাদা হুজুর ফুঁক মেরে বোতল বাস্ত করে ফেলেছে। আমরা মনে করি রেশমে দেওয়াজ হয়ে গেছে। তো আমরা মনে করি ওয়াজ আনা সাগরের পানি লুটাই চলে এসছে, হুজুর বলে দিয়েছে, চারজন চিক মেরে উঠে সুবহানাল্লাহ আওয়াজ হয়ে গেছে। কি পেলেন ওই অর্থ? আনা সাগরের পানি লুটাই এসছে, ওটা শুনে আপনি কি পেলেন বলবেন? যদি বলেন আমলের কথা, রুহুল আমিন হুজুরের থেকে বেশি নামাজ তুমি পড়েছো। আমলের কথা যদি বলো, আল্লামা রুহুল আমিন হুজুরের থেকে বেশি আমল তুমি করেছো, দাদা হুজুরের থেকে বেশি আমল তুমি করেছো। না না, ইনাদের আমলের কাছে আমাদের আমল কিছুই নয়। কথা ঠিক না ভুল বলে? তাহলে ইনারা যখন জান্নাতে যাবে, খোদার দয়ার প্রয়োজন হবে। আল্লাহর দয়া কি আমি জানি না, আমি যেটা জানি ওটা আপনাদের শোনাচ্ছি। আল্লাহর দয়া, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক আলামিনের জগতে হুজুর পাককে রহমত স্বরূপ, দয়া স্বরূপ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর দয়া লাগবে, অর্থাৎ হুজুর পাক লাগবে জান্নাতে যেতে গেলে। দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না, নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে দয়া লাগবে। দয়া কি? দয়া হলো হুজুর পাক হলেন দয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর দয়া যদি না হয়, শোনেন শোনেন শোনেন, এখানে বসে আমি আজ ওয়াজ করছি, আল্লাহর দয়া যদি আমার উপরে না হয়, আল্লাহর জাত পাকের কসম, আল্লাহর জাত পাকের কসম, কিয়ামতের ময়দানে এই জুবায়ের সিদ্দিকী জাহান্নামের কোন জায়গায় থাকবে আপনারা খুঁজে পাবেন না। হ্যাঁ, আমি ওয়াজ করছি ঠিকই কথা, হ্যাঁ আমি আপনাদের পীরের আওলাদ, হ্যাঁ ঠিক আছে, তারপরেও বলছি আল্লাহর দয়া যদি না হয়, জাহান্নামের কোন জায়গায় আমি থাকবো ওটা আপনারা খুঁজে পাবেন না। যদি বলেন নামাজ পড়েন না, হ্যাঁ নামাজ পড়ি। রোজা রাখেন না, হ্যাঁ রোজা রাখি। হজ করেন না,
ফরজটা হয় না, আল্লাহ উমরাটা করিয়েছেন। জাকাত দেন না, হ্যাঁ জাকাতও দিন। তাসবিহ তেলাওয়াত করেন না, আল্লাহ যতটুকু করায় ততটুকু করি। কিন্তু আমার নামাজ দেখাবার মতো নয়, আমার রোজা দেখাবার মতো নয়, আমার হজ দেখাবার মতো নয়, আমার জাকাত দেখাবার মতো নয়। আমার নামাজ, আমি 4 রাকাতের নিয়ত করে দাঁড়াই, 3 রাকাত পড়ার পর মনে হয় 3 রাকাত হলো না 4 রাকাত হলো, বলে দেখি। বুঝতে পারছেন আমার কথা? আমার কথা বুঝতে পারছেন না? 4 রাকাতের নিয়ত করে দাঁড়ালাম, 3 রাকাত পড়েছি, তারপর মনে হয় এটা কি 4 রাকাত চলছে, মানে হয়ে গেল না আরেক রাকাত বাকি আছে, মানে গুলিয়ে যায়। আপনাদের হয় কি? একটু কথা বলে না, আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে আপনাদের হয় না? হয় না? 3 রাকাতের নিয়ত করে দাঁড়ালাম, ক রাকাত হলো, বললেন 2 রাকাত হলো না, 3 রাকাতের রানিং চলছে, কিরকম গুলিয়ে যায়, হয় না? আচ্ছা গুলাই কেন? এই জন্য গুলাই, যখন আমার ব্রেন আর আমার দিল নামাজ থেকে অন্য জায়গায় যায়, তখনই নামাজ গুলাই। আবার বলি শোনো, নামাজ তখন গুলাই যখন আমার মন আর আমার ব্রেন নামাজ থেকে অন্য জায়গায় যায়। যখন আসে, আসার পর মনে হয় করে কথা হলো 3 রাকাত না 4 রাকাত। আচ্ছা বলুন, এই নামাজ আল্লাহকে দেখালে আল্লাহ নেবে? কথা বলে না। আমাদের নামাজ, আপনার কথা বলছি না, আমি আমার কথা বলছি। আমি আবার বলি, দুনিয়ার মানুষ যাকে ভালো বলে সে ভালো নয়, আল্লাহ যাকে ভালো বলে সে ভালো। আমি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াবার পর মনে হয় রাজারহাটের দিকে যদি 1 বিঘে জমি কিনতে পারতাম, তাহলে ছেলের ভবিষ্যৎটা ঠিক হয়ে যেত। আমার হয়, আপনাদের হয় না? মানে সারাদিন যে চিন্তা হয় না, নামাজে দাঁড়াবার পর দেখবেন অমুক জমির কেসটা চলছে, সারাদিন মনে পড়ে না, নামাজে দাঁড়াবার পর মনে পড়লো অমুক জমির কেস চলছে। আপনাদের হয় না? নামাজে নিয়ত করে দাঁড়িয়ে দেখি সামনে একটা বলতা এসে পড়েছে, বলতা পঁ করে ঘুরছে। বুঝতে পারছেন? আমার লাইফে ঘটেছে, আমার সাথে ঘটেছে। নামাজে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছি ওই একটা বলতা এসে শেষ জাতীয় জায়গায় পড়ে না, খালি ঘুরছে। আর আমি দুয়া দুটো সব ভুলে গেছি। আমি দাঁড়িয়ে খালি দেখছি আর মনে করছি কোথা কামড়াবে বলতো। আর যেটা বাস্তব সেটা বলছি রে বাবা। বুঝতে পারলেন? আপনাদের হয়? আপনাদের হয়? তাহলে তো আমরা একই ক্যাটাগরির নামাজি। আর যদি বলেন না না আমাদের ওরকম নামাজ নয়, কেমন নামাজ? ছেড়ে খোদা আলী নামাজ পড়েছিল, পায়ে তীর লেগেছিল, তীরের নিয়ম, ও যখন ঢোকে ফেরে ঢোকে, ও যখন বেরোয় ফেরে বেরোয়। হাজরাতে আলী হুজুর নামাজে দাঁড়িয়েছে, হাজরাতে আলী হুজুরের পায়ে তীর লেগেছে, সাহাবারা বার করতে যাচ্ছে, এত জ্বালা যন্ত্রণা, হাজরাতে আলী কাউকে ধারে কাছে আসতে দিচ্ছে না। কি হবে? তীর কি করে বার করা হবে? সাহাবারা বলছে দাঁড়াও, আলীকে নামাজে দাঁড়াতে দাও, আলীকে নামাজে দাঁড়াতে দাও। হাজরাতে আলী নামাজে দাঁড়িয়েছে, সাহাবারা পা ধরে তীর ধরে টেনে বার করে নিয়েছে। হাজরাতে আলী কষ্ট হলে উফ শব্দ করে না, এই উফ শব্দটুকুও করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজরাতে আলী হুজুর নামাজ শেষ করে যে তীর যা তীর বার করলি, যে বুঝতেই পারে না কখন তীর বার হয়ে গেছে। আর আমরা নামাজে দাঁড়িয়ে মশা কামড়ালে যেন মনে হয় তলোয়ার চালাচ্ছে। হাসির কথা বলছি না কিন্তু আমি, এটা আপনি আপনার নিজের সাথে মিলান। আরে সত্য কথা বলতে লজ্জা কি? যেটা সত্য সেটা বলতে হবে না। অন্য দুনিয়ার যখন কাজে থাকি তখন মশা কামড়ালে কোনো খেয়াল হয় না। নামাজে দাঁড়িয়ে যে একজন খালি ঠেকিয়েছে, যেন মনে হচ্ছে কে তলোয়ার চালাচ্ছে বলতে। তাহলে এই নামাজ নেবে আল্লাহ? কথা বলবেন তো। যে নামাজে দাঁড়িয়ে বইয়ের কথা চিন্তা হয়, যে নামাজে দাঁড়িয়ে জায়গা জমির কথা চিন্তা হয়, যে নামাজে দাঁড়িয়ে সংসারের কথা চিন্তা হয়, ওই নামাজ আল্লাহ নেবে। রোজার কথা বলবো, আমার রোজার কথা, 4টের পর যেন মনে হয় কিয়ামত হচ্ছে, আজানটা কখন দেবে বলতে কি? আপনাদের হয় না? রমজান মাসে হয় না? রোজা রাখেন তো? রোজা রাখেন তো? 4টের পর মনে হয় না, দেখ না ঘড়িটা কটা বাজে, ফের দেখুন 4:10, 15 মিনিট পর ফের বলছি দেখ না কটা, বলছে ওই 4:25, এখনো 4:25, মানে তখন থেকে মনে হয় যেন ছোটখাটো কিয়ামত হচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা বলুন, আপনি রোজা রাখছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাজাইর জন্য তো আপনি রোজা রাখছেন। তা আপনি রোজা রেখে 17 বার খাবার চিন্তা করছেন, বুক ফেটে গেল, মুখ ফেটে গেল, কলজে ফেটে গেল। কি রোজা? আল্লাহ এই রোজা নেবে? আমার হয়, আমার হয়, আমার হয়। আপনাদের হয় না?
বলেন আল্লাহ নেবে? আমল দেখাবার মতো নেই। খোদা আপনি আমাদের আমল দেখবেন না, আমল না দেখে আপনি আমাদের উপরে রহমত করে জান্নাত দেবেন কেন? আমল যদি দেখে ফেলেন পুরো জাহান্নাম বাঁধা, না দেখে হয়তো জান্নাত যাওয়া যাবে, যদি দেখে ফেলে বলবে কোনো কথা হবে না, ধরে নিয়ে চলে জাহান্নাম। কেন? এই নামাজ এই রোজা আল্লাহকে দেখানো যাবে? তাহলে আমাদের কিসের প্রয়োজন হবে? আল্লাহর দয়ার প্রয়োজন হবে। কোটি 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 আমার মতো জাহান্নামীকে, কোটি কোটি আপনার মতো বলবো নি, কেন আমি আমার কথা বলি, আমার মতন কোটি কোটি জাহান্নামী, জাহান্নামী, হ্যাঁ ঠিক বলছি, জাহান্নামী। জান্নাতে যাবার কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না, জান্নাতে যাবার কোনো রাস্তা আমি দেখতে পাচ্ছি না। আমার মতো কোটি কোটি জাহান্নামীকে আমার আল্লাহ হুজুর পাকের নামের খাতিরে বেহিসাব জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওটার আশাই, ওটা আশাই, ওটার আশাই দুনিয়াদারি হচ্ছে, ওটার আশাই। একটু যদি হিসাব করে দেখা যায় না, কে কোথা থাকবেন একটু ভাবুন না, যদি একটু হিসাব করে দেখা যায়। আল্লাহর দয়া, আল্লাহর রহমত যেন আমাদের উপরে হয়। বলেন না আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। फलक के नजारों जमी के बहारों सभी दिमनाओ हुजूर आ गए हैं। नाथ शरीफ पढ़ा যায় তো? আমি সবাইকে জিজ্ঞাসা করছি, মোটর সাইকেলের নাট হয় জানেন? নাট, মোটর সাইকেলের নাট জানেন? চার চাকা গাড়ির নাট হয় জানেন? ওই নাট দেখবেন যখন ঢিলে হয় খুব কিন্তু খারখার খারখার করে আওয়াজ হয়, বুঝতে পারছেন? ইদানিং করে দেখছি কিছু হুজুর, কিছু বক্তা, কিছু মুলি সাহেবের ওই নাট ঢিলে হয়েছে। নাট বোঝেন না? নাট ঢিলে হলে দেখবেন খুব আওয়াজ করে, একবার ধরে টাইট করে দিলে আর আওয়াজ হয় না। যতদিন ঢিলে থাকে ততদিন জ্বালায়, বুঝতে পারলেন? ইদানিং করে কিছু হুজুরের দেখবেন নাট ঢিলে হয়েছে, নাতে রসুল শুনলে যেন এদের বুকগুলো কর কর করে, এরা যেন হুজুরের সামনে নাচ সহ্য করতে পারে না। কিন্তু ও জানে না, ও জানে না, ওই জন্য একটু এলেম কালামের প্রয়োজন, ওই জন্য লেখাপড়া করতে হবে। ও জানে না আল্লাহ নবী সাহাবারা হুজুরের সামনে আর নাতে রসুল পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? হুজুর বসে থাকতেন, সাহাবারা হুজুরকে নাচ শোনাতেন। জোরে বলবেন না? এখানে অনেক ছোট দাদু জানের আমার মুরিদ আছে, ছোট হুজুর পীর কেবলা, এখানে অনেক মুরিদ আছে। ছোট হুজুর নাচ করতেন না? হ্যাঁ কি না বলবেন তো? পীর আল্লামা সাইফুদ্দিন শাহজাহান হুজুর পীর কেবলা চেনেন না? চেনেন না? উনার ওয়াজ দেখবেন আজও নেটে আছে, ইউটিউবে আছে, শুনবেন। হুজুর দেখবেন মাঝে মধ্যে ওয়াজ করতে করতে হুজুরের সামনে নাতে রসুল পড়ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? পীর আল্লামা নুরুদ্দিন শাহজাহান হুজুর পীর কেবলা দেখবেন যত অলি দরবেশ গৌস কুতুবা সব হুজুরের সামনে নাচ পড়েছে, সব হুজুরের সামনে নাট ঢিলে হয়েছে, দেখবেন খুব আওয়াজ হচ্ছে। নাতে রসুল শুনে যেন বুক করকর করছে। যদি কারো হুজুরের নাচ শুনে বুক করকর করে, ও যত বড়ই হুজুর হোক, মুনাফেকের প্রথম কাতারে নিজের নাম লিখিয়েছে। কোনো কিতাবে লেখা নেই যে হুজুরের ছেলে সব জান্নাতে যাবে, হুজুরের ছেলেও জাহান্নামে যাবে। বুঝতে পারলেন না কি বললাম? দিলে যদি দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর প্রতি প্রেম ভালোবাসা আদব না থাকে, যত বড়ই হুজুর হোক, জাহান্নামের কীট হবে একটা একটা। এই জায়গায় যদি ঠিক থাকে, গিনামের যদি ভ্যানালা হয়, দিন নাউজুবিল্লাহ, আমি ছোট করছি না কোনো কাজকে, দিন আনে দিন খায়, ও দেখবেন জান্নাতে যাচ্ছে। যদি হুজুরের প্রেম থাকে, হুজুরের আদব থাকে, হুজুরের ভালোবাসা থাকে, হুজুরের মহব্বত থাকে। আর এই জায়গায় যদি গন্ডগোল থাকে, যত বড়ই মুফতি মুহাদ্দিস হাজী ইমাম পীর সাহেব পীরজাদা সাহেব হোক, ও জাহান্নামের কীট হবে একটা একটা। কোনো কিতাবে লেখা নেই যে হুজুরের ছেলে সব জান্নাতে যাবে, হুজুরের ছেলেও জাহান্নামে যাবে।
আমার কথা খারাপ লেগে যাচ্ছে আপনাদের খারাপ লাগলে বয়ে গেছে আমার জান দিকে আমি দাওয়াতের পরোয়া করিনি, কেন আল্লাহ যা ঢেলে দিয়ে দিয়েছে আর ও চিন্তা করার কিছু ব্যাপার না। আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। ওই হকটা তো বলতে হবে, যেটা সত্য সেটা বলতে হবে। फलक के नजारो जमी के बहारो सभी दिमनाओ हुजूर आ गए उठो गम के मारो चलो बेसहारो खबर ये सुनाओ हुजूर आ गए আপনারাও বলেন হুজুর आ गए हुजूर जोरे जोरे हुजूर आ गए हुजूर आ गए हुजूर आ गए हुजूर 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 गए अनोखा निराला ऊंची शान वाला अनोखा निराला ऊंची शान वाला उस सारे रसूलों का सुल्तान आया अरे कजगुला हो अरे बादशाह हो निगाह झुकाओ हुजूर आ गए हुजूर आ गए हुजूर हुजूर आ गए हुजूर हुजूर आ गए हुजूर आ गए हुजूर आ गए हुजूर वहाँ चार सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा वहाँ चार सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा हालिमा को पूछी खबर आमिना की मेरे घर में आओ हुजूर आ गए हुजूर 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 आ गए हुजूर आ गए हुजूर 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 आ गए जहां में सना में हबीबे खुदा का है सरवरे अंबिया का जहां में सना में हबीबे खुदा का ए मिलाद है सरवरे अंबिया का नबी के गदाओ
से लगाओ हुजूर आ गए हैं हुजूर हुजूर आ गए हुजूर आ गए हुजूर आ गए हुजूर हुजूर आ गए हैं अल्लाहुम्मा। সংক্ষেপ করব, সংক্ষেপ করার আগে আপনাদের দুটো কথা বলি। প্রথম নম্বর হলো যুবক যেনারা আছেন আপনাদেরকে বলবো আপনারা নামাজটা পড়বেন। কি বললাম বলুন, জোরে বলুন। হ্যাঁ, নামাজটা পড়বেন। আপনাদের জন্য কি নামাজ মাপ নাকি? নামাজটা পড়বেন। নামাজ পড়েন না কেন? আপনাদের অন্তরে যা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, এইটা মহব্বত, এই এত রাতে বসে আছেন, এটা বিরিয়ানি টিরিয়ানির খেয়াল নয়। আল্লাহ কাউকে মানে এমন করেন না যার পকেটে পয়সা নেই যে এক প্লেট বিরিয়ানি কিনে খেতে পারবে না। বুঝতে পারছেন না? এটা মহব্বত। আপনারা নামাজটা পড়েন না, আপনারা নামাজটা পড়বেন। আপনারা যদি ঠিক মতন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, নয় ঠিক মতো যদি 5 ওয়াক্ত নামাজটা আদায় করতেন, যা প্রেম আছে, আল্লামা রুহুল আমিন হুজুরের জুতোর ধুলো হতে পারবো না, কিন্তু আল্লামা রুহুল আমিন হুজুরের নাম যে খাতায় আছে ওই খাতায় তোমার আমারও নাম উঠে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সব করি, আমরা নামাজটা পড়ি না। নামাজটা পড়বেন। আর একটা কথা আপনাদেরকে বলবো না, থাকবে, রাগ হচ্ছে না তো আপনাদের? হ্যাঁ, আর একটা কথা হলো, আপনারা ফুরফুরাই যান না, আপনারা বসিরহাট দরবারে আসেন না। আপনারা যখন আসেন ওই বাড়ির সব থেকে বড় গাছের সব থেকে বড় ফলটা হুজুরের জন্য আনেন। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, যখন আসেন 1 কেজি আপেল কিনা নিয়ে আসেন, 1 কেজি বেদানা নিয়ে আসেন, 1 কেজি মিষ্টি নিয়ে আসেন। আসেন না? আসেন। পুকুরের সব থেকে বড় মাছটা আমার পীরের আওলাদ খাবে, চলো নিয়ে যান না। পকেটে করে 500 টাকাও নিয়ে আসেন, মুসাফা করে হুজুরকে দেন না, কোনো আপত্তি নেই, আলহামদুলিল্লাহ দেন। কিন্তু আমার একটা বড় আপত্তি আছে, জানেন? ওটা বলবো না, থাকবে। আপত্তিটা কি ওটা বলবো কি? আমার আপত্তিটা হলো, আপনি যেমন ফুরফুরার হুজুরের জন্য, বসিরহাটের হুজুরের জন্য যেমন আপনি ওই 1 কেজি আপেল কিনে নিয়ে যাচ্ছেন, আপনি আপনার আব্বা জান আম্মা জান থেকে কখনো 1 কেজি আপেল দিয়েছেন তো? যদি বলেন হ্যাঁ দিয়েছি, আমি বলবো 1 কেজি কেন, 2 কেজি করে নিয়ে যাবি। আর যদি বলেন না আব্বা মাকে দেওয়া হয়নি, তুমি কি মনে করছো হুজুরকে খাইয়ে জান্নাত চলে যাবে? আমার কথা আপনাদের খারাপ লাগছে? রাগ হয়ে যাচ্ছে না তো? দেখবেন, রাগ করেন না জানো। আর আপনাদের যদি রাগও হয়, আমার বয়ে গেছে। আমি বাস্তব বলছি, আমি সাদা সামটা বলা পছন্দ করি। ভেতরে আন্দার কুছ হয়, বাহার কুছ হয়, ও আমার দ্বারা হয় না। যেটা ভেতরে ওটাই বাইরে। আপনাদের যদি রাগও হয়, আমি আপনার রাগের 4 আনা দাম দিইনি। কি হবে? আমি আমার বাপের কথা বলছি নাকি? না, আমি আপনার বাপের কথা বলছি, আমি ইসলামের কথা বলছি। এইবার এই কথা শুনে যদি আপনার গায়ে লাগে, আপনার গায়ে লাগে বলে কি ইসলাম একটু ঘুরিয়ে দেবো নাকি? আমি আপনার গায়ে লাগবে কি করবো আমি? আপনি যেমন ফুরফুরার হুজুর বসিরহাটের হুজুরের জন্য ওই পকেটে করে 500 টাকা নিয়ে এসছেন মুসাফা করে দেবেন বলে, আলহামদুলিল্লাহ দেন। কিন্তু আমার বক্তব্য হলো, আপনি আপনার আব্বা জান আম্মা জানটাকে কখনো 500 টাকা দিয়েছেন তো? আব্বা এটা লাও, তুমি চা পানি খাবে, এটা লাও, দিয়েছেন? যদি বলেন হ্যাঁ দিয়েছি, আলহামদুলিল্লাহ। যদি বলেন না দেওয়া হয়নি, তুমি কি মনে করছো হুজুরকে 500 নজরানা দিয়ে জান্নাত কিনে নেবে? হ্যাঁ, ফুরফুরাই বছরে 10 বার যাচ্ছ, বসিরহাটে বছরে 10 বার আসছো। হুজুরের মাজার জিয়ারত করব, দাদা হুজুরের মাজার জিয়ারত করব। আমার বক্তব্য,
তোমার বাপের কবরটা গ্রামের কর্মস্থানে বাঁশ গাছের পিছনে হয়ে আছে, বছরে একবার জিয়ারত করো তো। যদি বলো না হয়নি, তুমি কি মনে করছো আল্লামা রুহুল আমিন হুজুরের মাজার জিয়ারত করে জান্নাত চলে যাবে? তোমার বাপ তোমার মা, খবরদার বাপ মায়ের সাথে বিয়াদবি করবে না। এই যে এত কষ্ট, এই যে এত মেহনত করে আপনারা বসে আছেন, কিসের জন্য? উদ্দেশ্য একটা, পরকালে যেন শান্তি পায়, আল্লাহ যেন জান্নাত পায়, এটাই তো উদ্দেশ্য। আপনি জান্নাত চান, আপনি জান্নাত চান, আল্লাহ বলছেন আমি তোর ঘরে জান্নাত দিয়েছি, তোর বাপ তোর মা তোর জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ? তোর বাপ তোর মা, জাহান্নাম বেশি দূরে নেই। যেমন জান্নাত তোমার ঘরে আছে, ওই রকম জাহান্নামও তোমার ঘরে আছে। ভালো ব্যবহার করবে, ভালো কর্ম করবে, জান্নাত পাবে। খারাপ ব্যবহার করবে, খারাপ কর্ম করবে, জাহান্নাম পাবে। তুমি জানো না তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। এই যে শেষে আখিরি দোয়া চাওয়া হবে না? আল্লামা হুজুরের আওলাদ চাহাজি চাইবেন, শাহজাহান দোয়া চাইবেন না? কথা বলছেন, দোয়া চাইবেন তো। আপনারা কেউ গ্যারান্টি দিতে পারবেন কবুল হবে? আমি বলবো, আপনি যদি বলেন আপনি কি বলেন, আমি বলবো কবুল হতেও পারে নাও পারে। আরে হ্যাঁ কি না বলবেন, তুই লোকগুলো কথা বলেন। আমি যে গ্যারান্টি দিতে পারবেন? ফুরফুরার কোনো হুজুর দোয়া চাইলে গ্যারান্টি দিতে পারবেন কবুল হবেই হবে? ছোট হুজুর আপনার জন্য দোয়া চাইবে, ছোট হুজুর, গ্যারান্টি দিতে পারবেন কবুল হবেই হবে? হতেও পারে, জোরে বলুন, জোরে বলুন, হতেও পারে নাও পারে। কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, আপনার জন্য যখন আপনার বাপ মা দোয়া চায়, ওটা কবুল হতেও পারে নাও পারে নয়, ওটা কবুল হবেই হবে, হবেই হবে, হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্দুকের গুলি মিস হয়ে যায়, বাপ মায়ের দোয়া কখনো মিস হয় না। বন্দুকের গুলি মিস হয়, বাপ মায়ের দোয়া মিস হয় না। খবরদার বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। বাপ মা, মুরব্বীরা বলেন তার থাকতে দাঁতের মজা বোঝা যায় না। যুবক যুবক ছেলেগুলো বাপ মায়ের সাথে বিয়াজুবি করে। হ্যাঁ, ফুরফুরার হুজুরের জুতো ঘুরাবার জন্য গুঁতোগুঁতি করছে। কথা বুঝলেন? পরে যাবি নাকি রে, লেগে যাবে রে। বলছে না হুজুর ভাইজানের জুতো ঘুরাবো। আর জলসায় আসার সময় বাপের জুতোটা ছিল চৌকাটে, মেরেছে লাথি 70 আর দূরে যে পড়েছে। বাপ জলসায় জুতো খুঁজে পেচ্ছে না। তুমি কি মনে করছো হুজুরের জুতো ঘুরিয়ে জান্নাত চলে যাবে? আমি কিন্তু ফাজলামি করতে বসিনি, আমার টাইমের দাম আছে, সময়ের মূল্য আছে আমার। কথাগুলো বুঝছেন কি আপনারা? তুমি কি মনে করছো হুজুরের জুতো ঘুরিয়ে তুমি জান্নাত চলে যাবে? দাদা হুজুর তোমাকে জান্নাত নিয়ে চলে যাবে? দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে, রেকর্ড করে নেন। কোনো মুফতি, মুহাদ্দিস, পীর সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, গাজী সাহেব যদি থাকে, কালকে গিয়ে জিজ্ঞাসা করবেন ফুরফুরার হুজুর বলে গেছে তোমার উপরে যদি তোমার বাপ মা নারাজ হয়, তোমাকে দাদা হুজুর জান্নাতে নিয়ে যেতে পারবে না। বুঝতে পারলেন? দরকার হয় রেকর্ড করে নেন। দাদা হুজুর তোমাকে জান্নাত নিয়ে যেতে পারবে না যদি তোমার উপরে তোমার বাপ মা নারাজ হয়। আর যদি তোমার উপরে তোমার বাপ মা খুশি হয়, তোমার উপরে আল্লাহ আল্লাহ রসুল খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি যখন ছোট ছিলে মনে ছিল না? তুমি যখন ছোট, তোমার বয়স যখন 3 বছর, 3.5 বছর, 4 বছর, তুমি তোমার বাপকে জিজ্ঞাসা করেছিলে আব্বা আব্বা ওই যে দূরে ওইটা বসে আছে কি বলো তো? তোমার বাপ বলছে কাক। কি বলছে? আবার তুমি জিজ্ঞাসা করলে আব্বা ওই যে দূরে বসে আছে। বাচ্চা ছেলেদের জানেন না কি কথা বারবার জিজ্ঞাসা করে, ওই যে দূরে বসে আছে। তোমার বাপ বলেছিল কাক। কি বললে আব্বা? কাক। কি বললে আব্বা? কাক। 10 বার জিজ্ঞাসা করেছো, 10 বার বলেছে কাক। এখন বাপ বুড়ো হয়েছে, স্বাভাবিক যাদের বাড়িতে মুরব্বী আছে দেখবেন, বাড়ির মুরব্বীরা বয়স হয়ে গেলে একটুখানি বাচ্চাদের মতন হয়ে যায়, একই কথা বারবার জিজ্ঞাসা করে। এখন তোমার বাপ বুড়ো হয়েছে, তুমি জওয়ান হয়েছো, বয়স হলে কানেও কম শোনে। বাপেরা খারাপ নেবেন না, যেটা হয় সেটা বলছি রে বাবা। বয়স হলে কানেও কম শোনে, বয়স হলে চোখেও কম দেখে। এখন তোমার বাপ তোমাকে জিজ্ঞাসা করছে বাবা ওই যে দূরে বসে আছে ওটা কি? তখন তুমি ছেলে বলছো বাপ ওটা কাক। আবার জিজ্ঞাসা করলো ওই যে দূরে বসে আছে বাবা ওইটা কি? কানে কম শুনছো তো? আবার তুমি বললে কাক। আবার জিজ্ঞাসা করলো, হ্যাঁ চোখেও তো কম দেখছে, বলছে ওই যে ওইটা কালো মতো যেটা বসে আছে, বলছে কাক।
যেই 4 বারের মাথায় জিজ্ঞাসা করেছে ওইটা কি, ছেলের মাথা গরম, অত তুমি ওদিকে অত নজর কেন, চলো ঘরে চলো, যাই হোক একটা কিছু হবে, কেন মাথা গরম হয়ে গেল? বাপ 4 বার জিজ্ঞাসা করাতে মাথা গরম, আর তুমি যখন ছোট ছিলে 10 বার জিজ্ঞাসা করেছিলে, জুতো পিটা করে না তো? বাপ জুতো নিয়ে মেরেছিল নাকি? 10 বারই তোমাকে বলেছিল ওটা কাক, এখন 4 বার জিজ্ঞাসা করাতে মাথা গরম হয়ে গেল? খবরদার বাপ মায়ের সাথে বিয়াদবি করবেন না, বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। আবার বলি, বাপ মা নারাজ, আল্লাহ আল্লাহ রসুল নারাজ। তুমি বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করে তুমি কি মনে করছো জানো না? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বসে আছেন, সাহাবা হুজুরা বসে আছেন, আল্লাহ নবীর কাছে একটা বয়স্ক মুরব্বী মানুষ এসে বলছেন, ইয়া রসুল আল্লাহ, চোখ ভরা পানি নিয়ে বলছেন, ইয়া রসুল আল্লাহ, আমার ছেলে আমাকে মেরেছে। কি বলছে? আল্লাহ নবীর কাছে এসে একটা মুরব্বী বলছে, বয়স্ক মানুষ বলছে, আমার ছেলে আমাকে মেরেছে। আল্লাহ নবী শুনে মুচকে হেসে ফেললেন। যখন হেসে ফেলেছেন, ওই মুরব্বীটার খুব রাগ হয়েছে। স্বাভাবিক হওয়াটা স্বাভাবিক। এখন আমি বসে ওয়াজ করছি, একজন যদি কোনো মুরব্বী কাঁদতে কাঁদতে এসে বলে আমার ছেলে আমাকে মেরেছে হুজুর, আর আমি যদি হাসি, মনে মনে হবে না ই কেমন হুজুর রে বাবা, ছেলে মেরেছে, দুঃখের কথা তো না খুশির কথা? তো ওই মুরব্বীটা যখন হুজুর পাককে বলছেন, হুজুর আমার ছেলে আমাকে মেরে, হুজুর পাক মুচকে হেসে ফেলেছেন। মুরব্বীটা বলছেন, হুজুর আপনি হাসছেন, আমার ছেলে আমাকে মেরেছে, আপনি হাসছেন শুনে? আল্লাহ নবী বলছেন, আমি তোমার কথা শুনে হাসিনি, আমি আল্লাহর ফাইসাল্লাটাকে দেখে হাসি। না আল্লাহর কি ফাইসাল্লাহ? আল্লাহ নবী বলছেন, তুমি কি তোমার বাপকে কখনো মেরেছিলে? একটু মনে করে দেখো তো। মুরব্বী মাথা হ্যাট করে বলছে, জি হুজুর মেরেছিল একবার। বলছে, আল্লাহর ফাইসাল্লাহ, তুমি তোমার বাপকে মেরেছো, তোমার ছেলে তোমাকে মেরেছে, শোধ হয়ে গেছে। বুঝতে পারছেন আমার কথাটা? তুমি আজ তোমার বাপকে চোখ দেখাও, হাঁকার মারো, জোরে কথা বলো, মনে রাখবে যেমন কর্ম করবে ওই রকম ফল পাবে। আম গাছ লেগিয়ে আঙ্গুরের আশা করা যায় না। গাছটা লাগিয়েছো আম গাছ, আর আশা করছো থেকে আমি আপেল পাবো না। তুমি যেমন কর্ম করবে তোমার বাচ্চা ঠিক তোমার সাথে ওই রকম কর্ম করবে, ঠিক ওই রকম কর্ম করবে, ঠিক দাঁত উঠে যাবে। তুমি তোমার বাপকে হাঁকার মারো, তুমি মনে রাখবে তোমার বাচ্চা যাকে তুমি খেয়ে পড়িয়ে বড় করছো, তোমার বাচ্চা তোমাকে বুড়ো বয়সে হাঁকার মারবে না, দেখবে জুতো নিয়ে দেরি থাকবে, খালি মারতে যাচ্ছে, খালি মারতে যাচ্ছে। তখন খালি চোখের পানিতে ভাত খেতে হবে, কি ভুল করলো, কিন্তু তখন ওই ভুলের আর সংশোধন হবে না। আমার কথায় আপনাদের রাগ হলো? কষ্ট পেলেন? রাগ করবেন না, আপনাদের সাথে আমাদের সম্পর্ক আছে, তো দুনিয়াতেও সম্পর্ক আছে, আখেরাতেও তো সম্পর্ক তো থাকবে। আপনাদেরকে আমরা ওই কথাগুলো বলবো না যেই কথাগুলো আপনারা ভুল কাজ করেন, ভুল পদক্ষেপ নেন, অন্যায় কাজ করেন, যে কাজগুলো করলে আপনি জাহান্নামে যাবেন। ভালো মন্দটা বলা আমাদের অধিকার নেই। হ্যাঁ, এটাও সত্য, হাঁড়ির পাশে হাঁড়ি থাকলে একটু ঠুকাঠুকি হয়, হয় না? ওটা স্বাভাবিক, হাঁড়ির পাশে হাঁড়ি থাকলে একটু ঠুকাঠুকি হয়, কিন্তু মনে রাখবেন সাথে সাথে মাফ চেয়ে নেবেন। হ্যাঁ, রাগের মাথায় একটু হয়তো জোরে কথা হয়ে যায়, এটা হয়, রক্ত গরম থাকলে না একটু হয়ে যায়। আদম সন্তান তোরে বাবা, ভুল তো হবে, একটু জোরে কথা হয়ে যায়, কিন্তু মনে রাখবেন পরবর্তীতে ফের মাপ চেয়ে নেবেন। আব্বা এটা বিয়াদবি হয়ে গেছে, রাগের মাথায় একটু জোরে কথা বলে ফেলেছি, বাপ তোরে বাবা। 10 বছর সম্পর্ক যদি না থাকে, 20 বছর সম্পর্ক যদি না থাকে, তুমি যে মাকে বলো মা হ্যাঁ ভুল হয়ে গেছে, তোমার মা দেখবে তোমাকে মাফ করে দেবে। 20 বছর তোমার সাথে সম্পর্ক নেই, একবার যে বলো মাফ করে দেবে, এটাই তো মায়ের দিন। খবরদার বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। হ্যাঁ, আপনি যেমন হুজুরের জন্য রসগোল্লা, পান্তুয়া, আপেল, বেদানা, নাশপাতি নিয়ে যাচ্ছেন, আপনি আপনার মা বাপটাকে মাঝে মধ্যে দেবেন। মা বাপটাকে যদি না দিয়ে হুজুরকে খাওয়ান, আপনি যদি মনে করেন জান্নাত যাবেন, আমি আপনাকে বলছি আপনি জাহান্নামের একটা কীট হবেন। বাপ মাকে নারাজ করে জান্নাত যাওয়া যায়? কথা বলছেন না কেন? বাপ মাকে নারাজ করে জান্নাত যাওয়া যায়? খবরদার বাপ মায়ের সাথে বিয়াদবি করবেন না। আসেন একটু নবীকে সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন তো। আসেন একটু উঠে দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম।